শিলিগুড়ি ইস্কন মন্দির আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয়। আমরা এখানে টোটো করে 30 টাকা ভাড়া দিয়ে গিয়েছিলাম। এখানে যাওয়ার পর জুতো রাখার জন্য কিন্তু একটা জায়গা রয়েছে, তার টিকিটের দাম মাত্র 10 টাকা। সেই টিকিটটা নেওয়ার পর আমরা এখানে কিন্তু একটু হাত ধোয়ার জায়গাও আছে, তো সেখানে কিন্তু অবশ্যই একবার হাতটা ধুয়ে নিতে পারো। এরপর চলে গেলাম আমরা মন্দিরে। মন্দিরের সামনেটা কিন্তু ভীষণ সুন্দর, আর মন্দিরের ভেতর সেটা কোনো কিছু বলারই নেই। এত সুন্দর এত সুন্দর, সেটা যদি নিজের চোখে না দেখো তাহলে কখনোই বুঝতেই পারবে না। ক্যামেরায় আর কতটাই বা দেখানো যায়। আমি এবং আমার মা গিয়েছিলাম এখানে, আর আমাদের সামনে এখানে কীর্তন করা হচ্ছিল। কীর্তন আমরা গিয়েছিলাম প্রায় 4টার দিকে, আর আমরা 6টা অবধি ওখানে বসেছিলাম যতক্ষণ কীর্তন হচ্ছিল। এরপরে গীতা পাঠ হয়েছে, তারপর মালা জপ করা হয়েছে, এবং তারপরে শেষে সন্ধ্যা আরতি করা হয়েছিল। তো অনেক কিছু করা হয়েছিল পরপর। তো আমরা 7টা কি তার আগেই বেরিয়ে চলে এসেছিলাম। যেহেতু ঠান্ডার দিন অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারিনি, কিন্তু হ্যাঁ, তোমাদের বাইরের দিকটা অবশ্যই একবার দেখাবো। সব থেকে সুন্দর জায়গা হলো এটা, যেখানে আমি দাঁড়িয়ে আছি, যেখান থেকে পুরো মন্দিরটা দেখা যায়। এই মন্দিরের কিন্তু 2টা গেট, সামনের দিকেও একটা পাবে, পেছন দিকেও আরেকটা পাবে। দুদিক দিয়েও আসা যায়, কোনো অসুবিধা নেই। আর এই যে এই ঘোড়াগুলো দেখতে পারছো, এখানে ছবি ওঠানোর জন্য ওই মনে হয় যতটা 50 টাকার মতন নেয়, বা তারও বেশি হতে পারে। আমি অনেক দিন আগে উঠিয়েছিলাম, আমার তেমন একটা মনে নেই। এদের সবাই ছবি ওঠাচ্ছিল, আর আমরা বেশি একটা দাঁড়াইনি, যেহেতু ভেতরে অনেকক্ষণ বসেছিলাম। আর এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, আমাদের ঠান্ডাও লাগছিল। তো আমরা যে টিকিটটা নিয়েছিলাম জুতো দেওয়ার সময়, সেই টিকিটটা দেখিয়ে জুতো নিয়ে আমরা বাড়ি ফেরত এলাম। আর বাড়িতে এসে আমরা এখন খাচ্ছি টাইফু। এই টাইফুটার দাম 40 টাকা হয়তো। এটা খেতে জানো তো ভীষণ ভালো লাগে। চলো বন্ধুরা, আজকের জন্য এতটাই।